হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়ির ভিতর বসে আছি। তো আমরা যাচ্ছি মা ছিন্নমস্তা মন্দির দর্শন করতে। তো এখন ঘড়িতে 1:30 বাজছে। তো মনে হয় না আমরা আজকে পুজো দিতে পারবো, কারণ দুপুরবেলায় বন্ধ থাকে। তারপর আমরা ওখান থেকে পুজো দিয়ে ধানি লঙ্কা যাব। যাচ্ছি, ঘড়িতে বাজে 1:30। বেরিয়ে গেছি আমরা বাড়ির থেকে। আমরা মা ছিন্নমস্তা মন্দির যাচ্ছি। তো অনেকদিন ধরে যাবো করছি, যাওয়া আর হয়ে উঠছে না। তো আজকে আমাদের টাইম হয়েছে, আজ সানডে। তো বললাম চলো আজকে তাহলে ঘুরে আসি, মা ছিন্নমস্তা মন্দিরে প্রণাম করে আসি। তাই বেরিয়ে পড়ছি আমরা। এখন আমরা সর্বি পেরিয়ে কাঁচন রোড ধরে নিয়েছি। এই রোডে তোমরা অনেকবারই দেখেছো ভিডিও, তাই রোডটা এত দেখালাম না। তো আমরা ভাত খেয়ে ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। ওখানে গিয়ে ঠাকুরের মন্দির খোলা থাকবে, দেখি যদি খোলা থাকে তাহলে ভালো, পুজো দিয়ে দেবো। আর বন্ধ থাকলে বাইরে থেকে প্রণাম করে মাকে প্রণাম করবো, করে তারপরে আমরা আবার দুর্গাপুর হয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো। তো এখন আমরা লিংক রোড ধরে নিয়েছি। লিংক রোড ধরে আমরা এখন ডিএসপি মেন গেট যাব। তো মেন গেট যাব, তারপরে ওখান থেকে আমরা জিটি রোড ধরবো, NH2। তো এখন আবার চেঞ্জ হয়ে ওটা NH19 না 17 একটা কিছু একটা হয়েছে, কিন্তু আমি NH2 বলেই মেনশন করলাম তোমাদেরকে। আর এই দেখো, বলতে বলতে আমি জিটি রোড ধরে নিচ্ছি। তো এবার আমরা এখান থেকে সোজা অন্ডাল হয়ে, কাজড়া হয়ে, আসানসোল হয়ে, নিয়ামতপুর হয়ে আমরা যাব মা ছিন্নমস্তার মন্দির। তো গাড়ি বেশ ভালোই চলছে। আর দুপুর বেলাটাতে না জিটি রোডে একটু ট্রাফিকটা কম থাকে, আর মাঝে মধ্যে ব্যারিয়ার লাগিয়ে দেয় বলে খুব একটু ডিস্টার্ব হই আমি। খুব সুন্দর, মানে যে ড্রাইভিংয়ের একটা আনন্দ সেটা বেশ ভালোই পাচ্ছি। তো এখন আমরা এবার অন্ডাল, এই যে অন্ডাল ফ্লাইওভার, অন্ডাল পার করছি। আর মাঝে মধ্যে এইরকম 10 চাকা গাড়িগুলো রোডের ওপরে দাঁড় করে রেখে দেয়, একটু অসুবিধা হয়। আর এই গাড়িগুলো থেকে দূরে থাকাই ভালো, কারণ আমাদের মতন যারা এসইউভি চালায় তারা এদের কাছে অনেক ছোট। তো সেই হিসাবেই আমরা এগুলোকে ডিস্টেন্স মেনেই গাড়ি চালানো উচিত, আর আমিও সেটাই পালন করি। তো এখন আমরা রানীগঞ্জের দিকে এগোচ্ছি। ভেবেছিলাম আজকে পুজো দেবো, কিন্তু সকাল থেকে বেরোনো হয়নি বলেই যাওয়া হলো না, কারণ সকালে কিছু কাজ ছিল। তো দেবশ্রীকে বললাম এক কাজ করো, দুপুরবেলায় যাব। তো মন্দির দর্শন মনে হয় না হবে, তো দেখি চেষ্টা করব তোমাদেরকে মা ছিন্নমস্তাকে দেখাতে। আর আমরা পুজো ওখানে যে কি সিস্টেম আছে একটু দেখে নেবো। যদি অনলাইন থাকে তাহলে অনলাইনেই দেবো, কারণ অনেক জায়গায় তো অনলাইনেই QR কোড স্ক্যান করেই পুজো দেওয়া হয়ে যায়। তো যদি সেই রকম কিছু প্রসেস থাকে তো আমি দিয়ে দেবো। আর দুপুরবেলা বেশ ভালোই গরম। তো আমরা যেহেতু গাড়ির কাঁচ পুরো বন্ধ আছে, এসি চলছে, কোনো অসুবিধা নেই। আর গাড়ি এখন আমার 80-90-এ চলছে। আমি মেনটেন করি 70 থেকে 80-র মধ্যেই। কিছু কিছু জায়গায় একটু ওঠাতে হয়, তারপরে আবার ওটা মেনটেন করে নিই নিজেকে। এবার আমরা জিটি রোড ছেড়ে দিয়ে আমরা এখন যেটা যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে চলবলপুর। তো চলবলপুর হয়ে আমরা নিয়ামতপুর যাব। তো এটা সিঙ্গেল রোড, একটু অসুবিধা হয় জিটি রোডে চালিয়ে। যখন এই রোডগুলোতে চালাই তখন একটু একটা অন্যরকম ফিল হয়। তো এখন আমরা এই দেখো, আমাদের ওপরে গ্র্যান্ড কোয়াড সেন্ট্রাল লাইন যাচ্ছে, এটা CG লাইন বলে। তার আন্ডারপাসে আমরা চলে যাচ্ছি। আর এখানটাতে রাস্তাটা খুবই খারাপ, তোমাদেরকে আগে থেকে বলে রাখি। আমি যতবারই এসেছি ততবারই এরকম গাড্ডা থাকে এখানে। তো এই যে আমরা এখন নিয়ামতপুর মোড় চলে এসেছি। এবার আমি ডান দিকে চলে যাব, ডান দিকে গিয়ে আবার বাঁ দিক নিয়ে নেবো। আর এই দিকে যে বাঁ দিকটা দেখছো, এটা আসানসোল যাওয়ার রাস্তা। তো আমরা এখন এই ডান দিকে নেব, আর ডান দিকে নিয়েই একটুখানি যেতে না যেতে আবার বাঁ দিক নিয়ে নিতে হবে আমাকে।
তাহলে আমি ওই রাধানগর রোডটা ধরে ডিশেরগড় যাব। তো আমাদের আজকের গন্তব্যস্থল ডিশেরগড়। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি যেটা আগে বলিনি, সেটা হচ্ছে প্ল্যান করেছি যে আমি পিসির বাড়িও যাব, পিসির সঙ্গে দেখা করতে। এই দেখো, এটা সোদপুর ওয়ার্কশপ। তো আমরা এখন সোদপুর ওয়ার্কশপ পেরিয়ে যাচ্ছি। আর প্ল্যান এখনও করিনি, পিসির ঘর যাব, তো দেখি চেষ্টা করব। বলতে বলতেই আমি চলে এলাম মা ছিন্নমস্তা মন্দিরের কাছে। তো গাড়িটা আমি এখানেই পার্ক করে দিচ্ছি। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা ছিন্নমস্তা মন্দিরের কাছে চলে এসেছি। গাড়িটা আমি এই দেখো রাজলক্ষ্মীকে পার্কিং করে দিয়েছি। তো এবার আমরা যাব। দেবশ্রী যথারীতি আমার সঙ্গে রয়েছে। তো এই হচ্ছে ছিন্নমস্তা মন্দিরের প্রাথমিক ভিউ, যেটা আমি ঢুকতেই দেখতে পেলাম। তো প্রথমেই এখানে এই যে রাধা মাধবের রয়েছে, এই জায়গাটা অনেকটা সেই দোল খেলার সময় যেমন আমাদের উখড়াতে আছে ওই রকম টাইপেরই দেখতে লাগে এই জায়গাটা। তো এখানে মা কালীর বিভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে মা কালীকে। আর রাধা মাধবেরও একটা মূর্তি ছিল। আর এটা হচ্ছে ভোলেনাথের বাবা বৈদ্যনাথ, মানে ভোলেনাথেরই অপর নাম। তো মন্দিরগুলো দেখো তালা দেওয়া আছে, সব কটাই দেখছি। ঢুকতে না ঢুকতেই আমরা খবর পেয়ে গেছি। তো তোমাদেরকে জুম করে একটু দেখালাম। আর এই দেখো এখানে গহরাজের মন্দির রয়েছে। তো গহরাজের মন্দিরটা তোমাদেরকে পরিষ্কার দেখিয়ে দিলাম গহরাজকে, কারণ এটা ভিতরটা খোলা ছিল, বাইরের থেকে তালা দেওয়া আছে। তো যাক, আমার বেশ ভালো লাগলো, গহরাজের দর্শন হয়ে গেছে। আর এই যে রেড কালারের যে মন্দিরটা দেখছো প্লেট বসানো, এইটাই অ্যাকচুয়ালি ছিন্নমস্তার মন্দির। তো এটা আমরা অন্য দিক থেকে তোমাদেরকে দেখাবো, যেদিকে দামোদর নদীটা রয়েছে। তো এখানে মেনশন করা আছে মন্দিরের কটা থেকে কটা। তো এইখানে 5টার থেকে মন্দির খুলবে। তো এখন 3:30 বাজে, মানে 1:30টায় বেরিয়েছিলাম, 3:30-এর মধ্যে আমরা পৌঁছে গেছি। তো সেই হিসাবে আর কোনো চান্স নেই এখন, তাহলে থাকতে হবে। কিন্তু সেটাও আবার আমার পক্ষে অসুবিধা হবে যে 5টার পর যদি আবার থাকি। এই দেখো এখানেও একটা ভোলে শঙ্করের মন্দির আছে, কারণ ওদিকে আমি বললাম পিসির ঘর যেতে পারি, কোনো ঠিক নেই। তারপর আবার ধানি লঙ্কা যাওয়ার আছে। আর এইদিকে একটু গাছপালা দিয়ে মন্দিরটা সাজিয়েছে, বেশ ভালোই করেছে। আগে অনেক দিন ছোটোতে এসেছিলাম, এগুলো মাটির জায়গা দেখেছিলাম পুরো, মানে যেটা এখন মার্বেল করা আছে, সিমেন্ট করা আছে। এই দেখো এখানে বজরংবলী রয়েছে, বজরংবলীর মন্দির এটা। আর এই দেখো চলে এসেছি আমরা এবার ছিন্নমস্তা মন্দিরে, এটাই মেন এন্ট্রান্স। এই দেখো শাটার দেওয়া রয়েছে। আর একটা জিনিস এখানে তোমাদেরকে দেখাই, এখানে এই দেখো QR কোড রয়েছে। তো এখানের থেকেও পুজো দেওয়া যায়। তো আমি এখান থেকেই পুজোটা দিয়ে দিলাম। আর এই দেখো দামোদর নদী, এই দিক দিয়ে দামোদর নদী একদম সামনেই, জাস্ট নেমেই ঘাটটা রয়েছে। দেবশ্রী ফটো তুলতে ব্যস্ত, আমি তোমাদেরকে একটু দামোদরের নদী এবং তার ঘাটটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আর সামনেই এই যে ডিশেরগড় ঘাটটা দেখছো, তো এর ব্রিজটা ওই পাটটা পুরুলিয়া, এই পাটটা বর্ধমান, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো ব্রিজ দেখা যাচ্ছে, ডিশেরগড় ব্রিজ। আমি অবশ্য ছোটোর থেকে এটা ব্রিজটা দেখেছি। এই দেখো পঞ্চায়েত পাহাড়, ওইদিকে পঞ্চকট পাহাড়, ওইও যেটা একটু আগেই দেখলে। আমরা চলে এসেছি দামোদর নদীর ঘাটে, জানো। আর এখান থেকেই আমার নেটিভ দুপুরবেলা যেটা পুরুলিয়া সামনেই আছে। আর পেছনে আমাদের এই যে পুরুলিয়া আসানসোল যে 12 কিলোমিটার রাস্তা হবে, দামোদর নদী রয়েছে। তোমাদেরকে সব একটু করে দেখিয়ে দিলাম। এখন আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছি। তো এই দেখো বলতে বলতে তোমাদেরকে বললাম, এই জানলাটা খোলা ছিল, এই জানলার মধ্য দিয়েই আমরা দেখতে পেলাম মা ছিন্নমস্তাকে। তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবে কিনা আমি জানি না। যাই হোক আমি এইও মা ছিন্নমস্তাকে দর্শন করছি এখান থেকেই। এই দেখো পুরো প্রপার দেখা যাচ্ছে, জুম করে দেখিয়েছি। এখন আমরা আজকে মন্দিরে পুজো তো দিতে পারলাম না, কিন্তু এখানে যে লাড্ডু আছে সেই লাড্ডু কেন, লাড্ডুটা বেশ ভালো লাগলো। আমরা QR কোডে পুজো দিয়ে দিয়েছি, কারণ এখানে QR কোড ছিল, স্ক্যান করলাম, পুজো হয়ে গেল। তো এবার আমরা যাবো। তো এবার আমাদের যাওয়ার পালা। দেবশ্রী বাইরে গরমে ঘেমে গেছে, মোছামুছি করছে, কখন গাড়ির ভিতর ঢুকবো সেই প্ল্যানই করে। তো যাই হোক, ওর প্ল্যানটা এক্ষুনি এক্সিকিউট করে দিচ্ছি আমি। আর এই যে আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে এখানে পার্ক করেছি, আর সামনে এই আম গাছগুলো রয়েছে, দেখে বড়ই লোভ লাগছিল
আমার মতন ছেলে বিনা আমে এখান থেকে গেল। যাই হোক, চললাম। আর বলতে বলতেই চলে এসেছি এই রাধানগর। তো পিসির ঘরে ভিডিও তুলিনি, এটা আমার পিসির বাড়ি। তো পিসির ঘরে আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম। এখন আমরা রাধানগর থেকেও চলে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 5:15। তো আমরা ছিন্নমস্তার থেকে 4:30 বেরিয়েছিলাম। মিনিট 15 জার্নিতে আমরা এখানে চলে এসেছি। তারপরে এখন 5:15, আধ ঘন্টা মতন ছিলাম। এই 5:15 থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার সোজা এখান থেকে সগরভাঙা যাব। এই রাস্তাটাও অনেক লম্বা, মানে রাধানগর থেকে সগরভাঙা বেশ একটানা প্রায় 70-75 কিলোমিটার গাড়ি চালাতে হবে নন স্টপ। তো যাই হোক, চলো তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি সেই জিটি রোডে। তো যাই হোক, জিটি রোডটা আমার খুব ভালো লাগে। এবার আমরা এখন এই বেরোচ্ছি। তো এটা হচ্ছে রাধানগর গ্রাম। পিসিদের ঘরটা এই দিক থেকেও যাওয়া যায়। তো এই দিকের গলিটা এত ছোট, আমি অসুবিধা হবে বলে আমি ওই দিক দিয়ে এসছিলাম। তো এটা এখন রাধানগর গ্রামটা পার হচ্ছি আমি। বলতে বলতে আমি উঠে গেছি NH2-এ। তো গাড়ি এখন চলছে 100-তে, কারণ এইখানটাতে একটু জোরেই চালাচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে আবার আমি স্পিড লিমিট নিজের কন্ট্রোলে নিয়ে চলে এসেছিলাম। জাস্ট একটু মানে ফাঁকা জায়গা পেয়ে একটু উঠিয়েছিলাম। ছটা প্রায় বাজতে চললো। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 6:30, 6:45 বেজে যাবে। তো আজকের আমাদের ছিন্নমস্তা মন্দিরটা বেশ ভালোই লাগলো। পুজোটা দিলে আরও বেশি ভালো লাগতো, কারণ পুজোটার জন্য অসুবিধা হয়ে গেল। বলতে বলতেই ঠিক ব্যারিয়ারে জাম। তো এক কি সিস্টেম করেছে, এক গাদা করে ব্যারিয়ার লাগিয়ে দেয়, আর এমনি তো সিগন্যাল রয়েইছে। তো এখন আমরা এই চাঁদা মোড়, এটা চাঁদা মোড়টা পেরোলাম। এই জায়গাটা বরাবরই এরকম ট্রাফিক থাকে। আর এখন জিটি রোডে গাড়িগুলো যা চালায় না, মানে একে অপরের পেছনে ঢুকে যাবে, সাইড থেকে ঢুকে যাবে। মানে মোটর সাইকেল যেরকম চালায় সেই রকম ভাবে 4 চাকাগুলোকেও চালাচ্ছে লোকে। কি বলবো, যাই হোক, আমাকে খুব সাবধানেই চালাতে হয়, কারণ মেন ফোকাস থাকে যে যেখানে যাচ্ছি সেখানেই যাওয়া। তো আমি তোমাদেরকেও বলবো, যারা 4 হুইলার চালাও তারা অবশ্যই ডেফিনেটলি জিটি রোডে খুব মানে সাবধানে গাড়িটা চালাবে এবং প্রপার মনোযোগ দিয়ে গাড়ি চালানো উচিত, ড্রাইভ করা উচিত। নাহলে এখন যা অবস্থা দেখছি চারিদিকে প্রচুর অ্যাক্সিডেন্ট, তো সেই ভয়ে গাড়ি একদম ঠিকঠাকভাবে চালাতে হবে। তো আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। আমরা কিছু খাইনি এখনো, সেই ওখানকার লাড্ডু খেয়েছিলাম। তো ভাবছিলাম খাবো, তো দেবশ্রী বললো আর দরকার নেই, একবারেই রেস্টুরেন্টেই চলো, ওখানেই খাওয়া হবে। তো আমরা কিছুক্ষণ পরে পৌঁছেও যাব। তো ফাইনালি বন্ধুরা প্রায় 6:45 নাগাদ আমরা ধানিলঙ্কায় পৌঁছে গেছি। তো এসেই রেস্টুরেন্টটা দেখলাম এবারে রিমডেলিং করেছে, মানে এদের ইনফ্রাস্ট্রাকচারটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে, খুব সুন্দর করেছে। সামনে একটা এই দেখো LED বড় প্যানেল লাগিয়েছে, এতে গান টান হচ্ছে, মানে খেতে খেতেও তোমরা মনোরঞ্জন হবে। এখানে একটা আদিবাসীদের থিম তুলে ধরেছে, আর এখানে গ্রিনারির একটা থিম তুলে ধরেছে, সবুজ রঙের, সবুজ মতন কিছু একটা করেছে আর কি ঘাস দিয়ে। আর এখানে একটা বড় LED প্যানেল লাগিয়েছে, যে খেতে খেতে তোমরা মনোরঞ্জন করতে পারো সেই রকম একটা। আর দেবশ্রী এইমাত্র হাত ধুয়ে এলো, খাবার আমাদের এক্ষুনি আসবে। তো বলতে বলতে এই দেখো খাবার চলে এসছে। দেবশ্রী নিয়েছে এগ রাইস, মানে এগ রাইসের সঙ্গে বেবি কর্ন সবই আছে, আর মোরলা মাছের ঝাল দেওয়া। কারণ অন্যবারে ও পনির মাশরুম এইসব খায়, আজকে মোরলা মাছের ঝাল দেওয়া। এই দেখো মোরলা মাছের ঝাল দেওয়া। মোরলা মাছের ঝাল দেওয়াটা বেশ ভালোই করেছিল, আমাকে একটু দিয়েছিল, আমিও খেলাম। কারণ আমি চিকেন আর বাটার তন্দুরি রুটি নিয়েছিলাম। তো এই দেখো এসে পরিবেশন করে দিয়ে যাচ্ছে। এই ভাইটা খুবই ভালো, এর আমি একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা আমি সাবস্ক্রাইব করে দিলাম। আর এই দেখো পরিবেশন করে দিচ্ছে, এই রুটি দিয়েছে, আর চিকেন কষা আমি নিয়েছিলাম।
আর কোল্ড ড্রিঙ্কসও আছে, মশলা কোল্ড ড্রিঙ্কস, তো ওটা বললো পরে আনছি। তো যাই হোক, ভাই ভালোভাবে পরিবেশন করে দিয়েছে, খুব সুন্দর লেগেছে। আর ধানি লঙ্কার এদের ব্যবহারটা খুবই সুন্দর, যেমনি খাবার তেমনি ব্যবহার। এই দেখো আমাদের মেনু আজকে যেগুলো নিয়েছিলাম। তো দেবশ্রী অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর এখনো কোল্ড ড্রিঙ্কসটা আসেনি, কোল্ড ড্রিঙ্কসটা আসবে। মশলা কোল্ড ড্রিঙ্কস বলতে বলতেই চলেও এসছে। তো এই দেখো মশলা কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখানে। তো খাবার খুবই সুন্দর ছিল ফ্রেন্ড। আমাদের খাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। আর ভিডিও শ্যুট করছি না, কারণ বাকিগুলো আমাদের সবই যে জায়গাগুলো সেগুলো তোমরা দেখেছো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেবশ্রী আজকে একটু ডিফারেন্স খেয়েছে, ওর কাছ থেকেও শুনে নিচ্ছি ওর কেমন লাগলো। আমি আজকে এগ ফ্রাইড রাইস, যেমন এগ ফ্রাইড রাইসটা ওরকমই আছে যেটা খাই সেটাই। আর তার সঙ্গে আমি আজকে আর পনির মাশরুম কিছু নিয়ে নিয়ে এবারে মোরলা মাছের ঝাল দিয়েছিলাম। ওই এগ ফ্রাইড রাইসের সঙ্গে মোরলা মাছের ঝালটা সুন্দর কম্বিনেশন, খুব ভালো লাগলো। এই ফার্স্ট টাইম খেলাম। দেবশ্রী মাছ ভালোবাসে, ওই জন্য মাছ খেতে হয়। মোরলা মাছও খুব ভালোবাসি আমি, তাই এটা আজকে খেলাম, খুব ভালো লাগলো খেতে। রান্নাটাও খুব সুন্দর করেছিল। আর সঙ্গে তো মশলা কোল্ড ড্রিঙ্কস ছিল। তোমরা সবাই চ্যানেলে যদি নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমাদের চ্যানেলটা খুব কষ্ট করে করা হয়। অফিস থেকে এসে, টিভি থেকে এসে চ্যানেল এডিটিং করা, তারপরে চ্যানেল করা, বানানো, চ্যানেল ভিডিও শুট করা। প্লিজ সাবস্ক্রাইব করো অবশ্যই। সাবস্ক্রাইব করো অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। থ্যাংক ইউ। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।